আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আমাদের দ্বিতীয় পর্যায়ের যে ওপিনিয়ন পোল তার আজকে অন্তিম পর্ব। এর আগে তিনটি পর্বে আমরা দেখিয়েছি 294 আসনের সম্ভাব্য ফলাফল কি হতে পারে, কিন্তু সেখানে সমীক্ষা করতে গিয়ে আমরা এমন 60খানা আসন পেয়েছি যেখানে দেখা যাচ্ছে যে মার্জিন অত্যন্ত কম, কোথাও 500 ভোটেরও নিচে মার্জিন দেখাচ্ছে, ম্যাক্সিমাম 5000 অবধি মার্জিন। সুতরাং এই আসনগুলো কিন্তু খুবই ডাইসি, এনিবডিজ গেম, যে কেউ জিততে পারে। ফলে এই 60টি আসন আমরা ওই তিনটি পর্বে ডিসক্লোজ করতে পারিনি, এগুলোকে হাড্ডাহাড্ডি ট্যাগের মধ্যে রেখেছিলাম এবং আপনাদের কথা দিয়েছিলাম যে মার্জিন যেমনই হোক না কেন আমাদের সমীক্ষা অনুযায়ী যাদের পক্ষে দেখাচ্ছে বিভিন্ন ফ্যাক্টরকে মাথায় রেখে আমরা আজকে সেই 60টি আসনকে ডিসক্লোজ করব এবং ফাইনাল ওই 60টা আসন যেগুলো হাড্ডাহাড্ডি পর্যায়ে রয়েছে সেখান থেকে বার করে আলটিমেটলি যে দলের পক্ষে যাচ্ছে তাদেরকে দিয়ে ফাইনাল ট্যালিটা আপনাদের সামনে রাখবো। এই সমীক্ষা আমরা প্রায় 1 মাস ধরে করেছি এবং রাজ্যের 294টা বিধানসভাকেই আমরা কভার করেছি। যেখানেই আমরা সমীক্ষা করেছি সেখানে অন্তত 30টা বুথকে আমরা কভার করেছি এবং যে বুথ আমরা কভার করেছি সেখানে মিনিমাম 15 থেকে 25 জনের সঙ্গে আমরা কথা বলেছি। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 22,000 মানুষের সঙ্গে কথা বলে এই সমীক্ষা তৈরি করা হয়েছে। তার সঙ্গে এর আগে আমরা একটা প্রথম পর্যায়ের সমীক্ষা করেছিলাম, সেই সমীক্ষার ফলাফলকেও কনসিডারেশনে রাখা হয়েছে এবং 2024, 2021 এবং 2019 এই তিনটি নির্বাচনের ফলাফলকেও সামনে রাখা হয়েছে এবং সেই নিয়ে আমরা সামগ্রিকভাবে পুরো চিত্রটা নিয়ে এসেছি। আমরা যে সমীক্ষাটা শুরু করেছিলাম প্রথমে প্রেসিডেন্সি অঞ্চল অর্থাৎ কলকাতা এবং সংলগ্ন অঞ্চল, তারপর জঙ্গলমহল এবং রাঢ়বঙ্গ এবং শেষে গিয়ে উত্তরবঙ্গ দেখিয়েছিলাম। আজকে যেভাবে বিধানসভার সিকোয়েন্স আছে একদম উত্তরবঙ্গ থেকে শুরু করে উত্তর 24 পরগনা, কলকাতা হয়ে এসে পূর্ব মেদিনীপুর, বর্ধমান ঘুরে বীরভূমে গিয়ে যেভাবে জেলাগুলোর সিকোয়েন্স আছে সেই অনুযায়ী আপনাদের সমীক্ষাটা দেখাবো। তো প্রথমেই আমরা কথা বলবো কুচবিহার জেলা নিয়ে, যেখানে মোট 9টি আসন আছে, যার মধ্যে 3টি আসন আমরা বলেছিলাম হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, শীতলকুচি, সিতাই এবং দিনহাটা। এবং আমাদের সমীক্ষায় যে যে ইঙ্গিতটা উঠে আসছে তার মধ্যে সিতাই এবং দিনহাটা এই দুটো আসন তৃণমূল কংগ্রেসের পক্ষেই দেখাচ্ছে এবং শীতলকুচি আসনটি খুব অল্প ব্যবধানে হলেও বিজেপির পক্ষে দাঁড়াচ্ছে। অর্থাৎ কুচবিহার জেলার যে মোট 9টি আসন আছে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষে 2টি আসন যেতে পারে, 7টি আসন বিজেপির পক্ষে যেতে পারে। এর পরের জেলা কুচবিহারের পর আলিপুরদুয়ার, যেটা আগেই দেখেছি 5টা আসনের 5টি কিন্তু বিজেপির পক্ষে যাচ্ছে, এখানে কোনো হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসন ছিল না। সুতরাং এই জেলা নিয়ে নতুন করে বলার আমাদের কিছু নেই। এর পরের জেলা হচ্ছে জলপাইগুড়ি, যেখানে 7টি আসন আছে, সেটাও আমাদের সমীক্ষায় দেখেছিলাম যে 7টি আসনই কিন্তু বিজেপির পক্ষে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ফলে এখানেও কোনো হাড্ডাহাড্ডি আসন ছিল না, এখানেও নতুন করে আমরা কিছু দেখাচ্ছি না। জলপাইগুড়ি জেলার পর আসছে দার্জিলিং এবং কালিম্পং জেলা, যেখানে 2 জেলা মিলিয়ে মোট 6টি আসন আছে এবং আমাদের সমীক্ষায় ইঙ্গিত 6টি আসনই এবার পদ্ম ফুটতে পারে, এখানেও কোনো হাড্ডাহাড্ডি আসন নেই, ফলে এই 6টি আসনই বিজেপির পক্ষে যাচ্ছে। এর পরের জেলা হচ্ছে উত্তর দিনাজপুর, যেখানে ইসলামপুর আসনটিকে আমরা হাড্ডাহাড্ডি পর্যায়ে রেখেছিলাম এবং আমাদের সমীক্ষা যেটা দেখাচ্ছে এখানে ত্রিমুখী লড়াই হতে চলেছে। একদিকে তৃণমূল কংগ্রেস রয়েছে, একদিকে বিজেপি রয়েছে এবং অপর পক্ষে কংগ্রেস বা জনতা ইউনাইটেড পার্টি, যেটা হুমায়ুন কবিরের দল, তাদের লড়াই হতে পারে। ফলে সংখ্যালঘু ভোট একটা ভাঙার সম্ভাবনা রয়েছে এবং বিজেপি যদি তাদের মূল ভোট ব্যাংকটাকে ইনট্যাক্ট রাখতে পারে, এই ইসলামপুর আসন এবার কিন্তু পদ্ম ফুটতে পারে। হ্যাঁ, সংখ্যালঘু অধ্যুষিত আসন হওয়া সত্ত্বেও এখানে কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে এবার পদ্ম শিবিরের জয়ের, আমাদের সমীক্ষায় সেরকমই ইঙ্গিত উঠে আসছে। অর্থাৎ উত্তর দিনাজপুরে যে 9টি আসন আছে তার মধ্যে 2টি করে আসন তৃণমূল এবং কংগ্রেসের পক্ষে যেতে পারে এবং 5টি আসনে কিন্তু এখানে বিজেপি জয়ী হতে পারে। অর্থাৎ উত্তর দিনাজপুর অবধি যদি মোট 36টি আসনের সমীক্ষা আপনারা দেখেন, তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষে 4টি আসন, বিজেপির পক্ষে 30টা আসন এবং কংগ্রেসের পক্ষে 2টি আসন যেতে পারে। উত্তর দিনাজপুরের পর আমরা দেখাবো দক্ষিণ দিনাজপুর জেলা, যেখানেও কোনো হাড্ডাহাড্ডি আসন ছিল না। 6টি আসনের মধ্যে 2 সেগ্রিগেশন হতে পারে, 4টি বিজেপির পক্ষে, 2টি তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে পারে। এরপর আমরা আসব মালদা জেলা, যেখানে আমরা একটি আসন দেখিয়েছিলাম যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা রয়েছে এবং মূল লড়াইটা হচ্ছে তৃণমূল কংগ্রেস বনাম কংগ্রেসের মধ্যে এই আসনে এবং আমাদের সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে যে সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে খুব অল্প ব্যবধানে হলেও এই আসনটি তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে পারে। অর্থাৎ মালতীপুর মুখ রক্ষা করতে পারে মালদা জেলায় তৃণমূল কংগ্রেসের। এখানে যে 12টি আসন আছে সেই 12টি আসনের মধ্যে মাত্র একটি আসন তৃণমূল কংগ্রেসের পক্ষে
পক্ষে যেতে পারে, 6টি আসন বিজেপি এবং 5টি আসন কংগ্রেসের পক্ষে যেতে পারে। অর্থাৎ সামগ্রিকভাবে উত্তরবঙ্গের মালদা সহ যে 54টি আসন রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষে 7টি আসন, বিজেপির পক্ষে 40টি আসন, কংগ্রেসের পক্ষে 7টি আসন যেতে পারে। অর্থাৎ যেটা আমাদের সমীক্ষার প্রাথমিক পর্যায়েই আমি আপনাদের জানিয়েছিলাম যে উত্তরবঙ্গে এবারে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসক দল সিঙ্গেল ডিজিটে নেমে যেতে পারে, সেই ছবি কিন্তু আমাদের সমীক্ষায় উঠে আসছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারাও যে ছবিটা উত্তরবঙ্গে দেখছেন তার সঙ্গে এটা বাস্তবিকই মিলছে কিনা। এরপর মুর্শিদাবাদ জেলা, যেখানে মোট 22টা আসন আছে, যার মধ্যে বেশ কিছু আসন আমরা বলেছিলাম হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। যার মধ্যে প্রথমেই নাম করব জঙ্গিপুর আসন, যেখানে একটা ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, তৃণমূল বনাম বিজেপি বনাম কংগ্রেস, এবং সেই লড়াইয়ে খুব খুব অল্প মার্জিনে, মানে হাজারেরও কম মার্জিন হতে পারে এমন অবস্থা রয়েছে জঙ্গিপুরে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। অন্যদিকে লালগোলা আসন, সেখানেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, কিন্তু সেখানে লড়াইটা হবে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে, এবং সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে কংগ্রেস এই আসনটি ছিনিয়ে নিতে পারে। রানীনগরে আবার বামেদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত উঠে আসছে, কিন্তু খুব সামান্য ব্যবধানে হলেও 2 থেকে 3 হাজার ব্যবধানে এই আসনটি তৃণমূল কংগ্রেস নিজেদের পক্ষে রাখতে পারে। এর পাশাপাশি একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বড়োয়া আসনে। সেই বড়োয়া আসনে সরাসরি তৃণমূল বনাম বিজেপি লড়াই হতে চলেছে, এবং খুব খুব স্লাইট মার্জিনে হলেও বিজেপির দিকে কিন্তু এই আসনটা এজ দেখাচ্ছে। বেলডাঙ্গা আসন, সেখানেও কিন্তু একটা ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বেলডাঙ্গাতে লড়াই হতে পারে তৃণমূল বনাম কংগ্রেস বনাম হুমায়ুন কবিরের দলের, এবং সেই ত্রিমুখী লড়াইয়ের শেষে খুব সামান্য ব্যবধানে হলেও তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। নওদা আসনেও একটা ত্রিমুখী লড়াই হতে পারে তৃণমূল বনাম কংগ্রেস বনাম হুমায়ুন কবিরের দলের, এবং সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষেও তৃণমূল খুব সামান্য ভোটে হলেও এগিয়ে থাকছে। অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় যে 22টা আসন আছে, যেখানে গতবার 20টি আসনই তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়েছিল, এবার কিন্তু বেশ কিছুটা তাদেরকে ধাক্কা পেতে হচ্ছে। যদিও গড় অনেকটাই তারা অক্ষুণ্ণ রাখছে, 22টার মধ্যে 13টা আসনই তৃণমূল কংগ্রেস পেতে পারে, বিজেপি 2 থেকে নিজেদের আসন বাড়িয়ে 3-এ যেতে পারে, কংগ্রেসের পক্ষে 4খানা আসন যেতে পারে, বামফ্রন্ট আইএসএফ জোটের পক্ষে 1টি আসন যেতে পারে, এবং হুমায়ুন কবিরের দল তারা কিন্তু খাতা খুলতে পারে এই জেলা থেকে। অর্থাৎ 76 আসন, যার মধ্যে তৃণমূল কংগ্রেস 20, বিজেপি 43, কংগ্রেস 11, বামফ্রন্ট আইএসএফ জোট 1 এবং অন্যান্যরা 1টি আসন পেতে পারে। এরপর নদিয়া জেলা, যেখানে একটিমাত্র আসন আমরা দেখিয়েছিলাম যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে, সেটা হচ্ছে নাকাশিপাড়া আসনটি। কিন্তু আমাদের এই সমীক্ষা বলছে নাকাশিপাড়ায় 2 থেকে 3 হাজারের একটা মার্জিন বিজেপির পক্ষে যেতে পারে, এবং তার ফলে আমরা নাকাশিপাড়া আসনটিও বিজেপিকে দিচ্ছি। এবং তার ফলে যেটা দেখা যাচ্ছে যে নদিয়া জেলা জুড়ে কার্যত পদ্ম শিবিরের ঝড় চলতে পারে। 17টি আসন রয়েছে, যার মধ্যে মাত্র 3টি আসনে ঘাসফুল ফোটার সম্ভাবনা, এবং বাকি 14টি আসনেই কিন্তু এবার পদ্ম ফুলের চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নদিয়া জেলা অবধি যে 93টি আসন রয়েছে, তার মধ্যে 23টি আসনে তৃণমূল কংগ্রেসের জয় হতে পারে, 57টি আসন যেতে পারে বিজেপির পক্ষে, কংগ্রেসের পক্ষে 11টি আসন, বাম আইএসএফ জোটের পক্ষে 1টি আসন, হুমায়ুন কবিরের দলের পক্ষে 1টি আসন যেতে পারে। এরপর কথা বলবো উত্তর 24 পরগনা, যেখানে অনেকগুলো প্রায় 10খানা আসন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে, এবং সেখানে বিভিন্ন ইকুয়েশন কাজ করছে। যার মধ্যে বাদুরিয়াতে একটা ত্রিমুখী লড়াই হতে পারে তৃণমূল বনাম বিজেপি বনাম আইএসএফ, এবং সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে এখানে কিন্তু বাজিমাত করতে পারে আইএসএফ, আমাদের সমীক্ষায় সেরকমই ইঙ্গিত উঠে আসছে। অশোকনগরেও একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল বনাম বিজেপির মধ্যে, এবং সেখানে সামান্য হলেও এজ রয়েছে বিজেপির দিকে। আমডাঙ্গা আসন, সেখানেও একটা দ্বিমুখী লড়াই আমরা দেখতে পাচ্ছি তৃণমূল বনাম আইএসএফ, কিন্তু সেই লড়াইয়ের শেষে তৃণমূল কংগ্রেস কোথাও গিয়ে সামান্য হলেও এগিয়ে রয়েছে, আমাদের সমীক্ষায় সেই ইঙ্গিত আসছে। বীজপুরে তৃণমূল বনাম বিজেপি একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, এবং বিজেপি সামান্য হলেও এগিয়ে রয়েছে। জগদ্দলেও তৃণমূল বনাম বিজেপি হতে চলেছে, কিন্তু সেখানে আবার তৃণমূল এগিয়ে রয়েছে। ব্যারাকপুরে সেখানেও তৃণমূল বনাম বিজেপি এবং তৃণমূল কংগ্রেস সেখানে কিছুটা হলেও লিড করছে, আমাদের সমীক্ষা সেরকম ইঙ্গিত দিচ্ছে। পানিহাটি, আবারও বলছি, পানিহাটি আমরা যখন সমীক্ষা করেছি তখন কিন্তু কে ক্যান্ডিডেট হতে পারে, অভয়ের মা সেখানে ক্যান্ডিডেট করছে, এরকম কোনো সম্ভাবনা ছিল না। একদম সার্বিকভাবে রাজনৈতিক পরিস্থিতির উপর সেখানে আমরা সমীক্ষা করেছি। তো সেই পানিহাটিতে তৃণমূল বনাম বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই, এবং বিজেপি সামান্য হলেও এগিয়ে রয়েছে। রাজারহাট নিউ টাউনে তৃণমূল এগিয়ে রয়েছে সামান্য হলেও, বিধাননগর এবং রাজারহাট গোপালপুরে সামান্য হলেও এগিয়ে রয়েছে বিজেপি। বসিরহাট দক্ষিণেও সামান্য হলে এগিয়ে রয়েছে বিজেপি, এবং হিঙ্গলগঞ্জে সামান্য হলেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আমাদের সমীক্ষায় উত্তর 24 পরগনা 10টা হাড্ডাহাড্ডি আসনের এই ছবি দাঁড়াচ্ছে। অর্থাৎ
উত্তর চব্বিশ পরগনায় মোট যে 33টা আসন রয়েছে সেখানে আমাদের সমীক্ষায় ইঙ্গিত তৃণমূল কংগ্রেস 15টা আসন জিততে পারে, বিজেপির পক্ষে যেতে পারে 17টা আসন এবং আইএসএফের পক্ষে যেতে পারে একটি আসন। উত্তর চব্বিশ পরগনা অবধি যে 126টি আসন রয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস 38, বিজেপি 74, কংগ্রেস 11, বামফ্রন্ট আইএসএফ 2 এবং অন্যান্য একটি আসন পেতে পারে। এরপর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, সেখানেও বেশ কিছু আসন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে, যার মধ্যে রয়েছে রায়দিঘি এবং জয়নগর। দুটি আসনই একটা সামান্য ব্যবধান দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। তৃণমূল কংগ্রেস এই দুই আসনে জয়ী হতে পারে। অন্যদিকে যাদবপুরে একটা ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, বাম বনাম তৃণমূল বনাম বিজেপি, কিন্তু সেখানে বিরোধী ভোট কাটাকাটি হচ্ছে এবং তার ফায়দা তৃণমূলের অনেকটা ভোট কমছে, কিন্তু তা সত্ত্বেও ফায়দা যাচ্ছে তৃণমূলের বক্সে এবং তৃণমূল কংগ্রেস সেই আসনটি ধরে রাখতে পারছে। বেহালা পূর্বে সরাসরি লড়াই হচ্ছে তৃণমূল এবং বিজেপি, এবং বামেরা এখানে অনেকটা ভোট কাটতে পারে, ফলে সেই জায়গা থেকে এই আসনটি খুব অল্প ব্যবধানে হলেও তৃণমূল কংগ্রেস জিতে যেতে পারে। অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনায় যে 31টি আসন রয়েছে সেখানে গড় তারা অক্ষুণ্ণ রাখছে, তবে গতবারের থেকে খারাপ ফল হচ্ছে তৃণমূল কংগ্রেসের। 31 আসনের মধ্যে 24 আসনে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস, বিজেপির পক্ষে যেতে পারে 4টি আসন, বাম এবং আইএসএফের জোট তাদের পক্ষে যেতে পারে 3টি আসন এবং 3টি আইএসএফের দিকেই দেখাচ্ছে। অর্থাৎ 157 আসন দক্ষিণ চব্বিশ পরগনা অবধি আসছে, তার মধ্যে 62 আসন যেতে পারে তৃণমূল কংগ্রেসের দিকে, 78 আসন যেতে পারে বিজেপির দিকে, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 11টি আসন, বাম এবং আইএসএফ জোট পেতে পারে 5টি আসন, অন্যান্যরা একটি আসন। কলকাতাতেও বেশ কয়েকটি আসন হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা ছিল, যার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং আমাদের সকলেরই নজর আছে ভবানীপুর, কেননা সেখানে লড়াই হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতা, এবং আমাদের সমীক্ষায় যে ইঙ্গিত তখনও কিন্তু প্রার্থী ঘোষণা হয়নি, কেউ একটা লড়তে পারে, শুভেন্দু অধিকারী লড়তে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। তো সেই জায়গা থেকে যেটা ইঙ্গিত আসছে, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যেতে পারেন, ভবানীপুরে বিজেপি জয়ী হতে পারে এবং সেই মার্জিনটা কিন্তু প্রায় 5-5.5 হাজারের কাছাকাছি হতে পারে, এমন একটা ইঙ্গিত আমাদের সমীক্ষায় উঠে আসছে। বালিগঞ্জ, সেখানে আমরা বলেছিলাম হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে এবং সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে সেখানে কিন্তু বামেরা এগিয়ে রয়েছে। এখানে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে যে কাজ হয়েছে বা যে জিনিসটা হয়েছে তাতে কিন্তু এখানকার যারা সংখ্যালঘু সমাজ রয়েছে তারা মোটেই খুশি নয়, ফলে এই বালিগঞ্জ আসনে এবার কিন্তু বামেদের জয়ী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বেলেঘাটা আসন, সেখানে তৃণমূল বনাম বিজেপি একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে। সেম যাচ্ছে কাশীপুর বেলগাছিয়া, সেখানেও তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রচণ্ড লড়াইয়ের সম্ভাবনা, কিন্তু খুব সামান্য ভোটের ব্যবধানে হলেও, এমনকি 1000 ব্যবধানে ফয়সালা হলেও কিছু বলার নেই, কিন্তু তাতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ কলকাতার যে 11টি আসন রয়েছে সেই 11টি আসনের মধ্যে 5টি করে আসন যেতে পারে তৃণমূল এবং বিজেপির দিকে এবং একটি আসন যেতে পারে বামেদের দিকে। 168 আসন কলকাতা পর্যন্ত, তার মধ্যে তৃণমূল কংগ্রেস জিততে পারে 67 আসন, বিজেপির পক্ষে যেতে পারে 83 আসন, কংগ্রেসের পক্ষে 11 আসন, বাম আইএসএফ জোট 6টি আসন এবং অন্যান্যরা একটি আসন পেতে পারে। এরপর হাওড়া জেলা নিয়ে কথা বলবো। হাওড়া জেলারও বেশ কয়েকটি আসন কিন্তু খুব ক্লোজ ফাইট দেখিয়েছে আমাদের এখানে সমীক্ষায়। তার মধ্যে উলুবেড়িয়া পূর্ব আসনটি, সেটা কিন্তু বিজেপির পক্ষে পজিটিভ দেখাচ্ছে। অন্যদিকে উলুবেড়িয়া উত্তর এবং শ্যামপুর, এই দুটি আসন কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে পজিটিভ দেখাচ্ছে। অর্থাৎ হাওড়ায় গতবার যে 16-0 করেছিল সেই জায়গাটা মোটামুটি তৃণমূল ধরে রাখলেও 4টি আসন তারা কিন্তু বিজেপির কাছে এই জেলাতে হারাতে পারে। 12টি আসন তৃণমূল কংগ্রেস এই জেলায় ধরে রাখতে পারে। 184 আসনের সমীক্ষা এখন অবধি দেখালাম, যার মধ্যে তৃণমূল 79, বিজেপি 87, কংগ্রেস 11, বাম আইএসএফ জোট 6 এবং অন্যান্যরা হুমায়ুন কবির একটি আসন জিততে পারেন। এরপর আসছি আমরা হুগলি জেলা। হুগলি জেলাতে অনেকগুলো আসন কিন্তু হাড্ডাহাড্ডি ক্লোজ ফাইট রয়েছে, যার মধ্যে উত্তরপাড়াতে ত্রিমুখী লড়াই একটা রয়েছে, তৃণমূল বনাম বিজেপি বনাম বাম, কিন্তু সেখানে তখনও ক্যান্ডিডেট ঘোষণা হয়নি, কিন্তু তা সত্ত্বেও উত্তরপাড়াতে বিজেপির সামান্য হলেও এজ দেখাচ্ছে। একটা ক্লোজ ফাইট হবে, এনিবডিজ গেম, কিন্তু তা সত্ত্বেও উত্তরপাড়ায় বিজেপি পজিটিভ রয়েছে। অন্যদিকে চাঁপদানি এবং সিঙ্গুর, এই দুটো আসন খুব সামান্য ব্যবধানে হলেও তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকছে। তারকেশ্বর এবং গোঘাট, এই দুটো আসনে আবার খুব সামান্য ব্যবধানে হলেও বিজেপি এগিয়ে থাকছে, কিন্তু আরামবাগে কিন্তু তৃণমূল কংগ্রেস আবার এগিয়ে থাকছে। এরকমই আমাদের সমীক্ষায় ইঙ্গিতটা উঠে আসছে। অর্থাৎ হুগলি জেলা যে 18টি আসন আছে তার মধ্যে 7টি আসন যেতে পারে তৃণমূল কংগ্রেসের দিকে, 11 আসনে ফুটতে পারে পদ্ম এবং বাকি অন্যান্যরা শূন্য থাকছে এই জেলাতে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুরো এখন অবধি 202 আসন আমরা দেখালাম এবং সামগ্রিক সেই 202টি আসনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 86,
বিজেপি 98, সেঞ্চুরির খুব কাছাকাছি। কংগ্রেস 11টি আসন, বাম এবং আইএসএফ জোট 6 এবং অন্যান্যরা 1টি আসন জিততে পারে। এরপর পূর্ব মেদিনীপুর জেলা, সেখানেও আমরা দেখেছিলাম বেশ কয়েকটি আসন হাড্ডাহাড্ডি রয়েছে, যার মধ্যে পাঁশকুড়া পশ্চিম এই একটি মাত্র আসন তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মহিষাদল চণ্ডীপুর আসন, মাফ করবেন, চণ্ডীপুর আসনটিও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষেই দেখাচ্ছে, এবং মহিষাদল ও রামনগর এই দুটি আসন ক্লোজ ফাইটের পরে সেটা কিন্তু বিজেপির পক্ষে দেখাচ্ছে। অর্থাৎ পূর্ব মেদিনীপুরের যে 16টা আসন রয়েছে, সেই 16টা আসনের মধ্যে মাত্র 2টি আসনে এবার ঘাসফুল ফোটার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে 14টি আসনই এবার কিন্তু পদ্মফুল ফুটতে পারে। 218 আসনে তৃণমূল বনাম বিজেপি লড়াইটাই যাচ্ছে। বাম, কংগ্রেস এবং অন্যান্যরা খাতা খুললেও তারা প্রান্তিক শক্তি হিসেবে থেকে যাচ্ছে। 88 বনাম 112 পূর্ব মেদিনীপুর শেষে দেখাচ্ছে। এবার আসছি পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরেও 2টি আসনের কথা বলেছিলাম যেখানে ক্লোজ ফাইটের ইঙ্গিত দিচ্ছে আমাদের সমীক্ষায়। তার মধ্যে দাঁতন বিজেপি জিততে পারে এবং গড়বেতা তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকতে পারে। অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলায় যে 15টি আসন রয়েছে তার মধ্যে 6টি তৃণমূল কংগ্রেস এবং 9টি কিন্তু বিজেপি জিততে পারে। এরপর আসছি আমরা ঝাড়গ্রাম জেলায়, যেখানে 2টি আসন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে, যার মধ্যে নয়াগ্রাম আসনে আবার পদ্মফুল ফোটার সম্ভাবনা রয়েছে। বিনপুর আসনে তৃণমূল কংগ্রেসের জেতার জায়গাটা রয়েছে, কিন্তু এবার প্রার্থী ঘোষণা হয়েছে, সেখানে বীরবাহা হাঁসদাকে নিয়ে আসা হয়েছে, প্রণত টুডু বিজেপি দাঁড়িয়েছে। সুতরাং ফলাফলটা কী হবে আমরা হয়তো পরের রাউন্ডে আরও বেশি ক্লিয়ারলি এখানে বুঝতে পারবো, কিন্তু যখন আমরা করেছি তখন প্রার্থী ঘোষণা হয়নি। সেখানে নয়াগ্রাম বিজেপি এবং বিনপুর তৃণমূলের পক্ষে দাঁড়াচ্ছে। অর্থাৎ ঝাড়গ্রামের যে 4টি আসন রয়েছে 2021-এ তৃণমূল 4-0 করেছিল, এবার কিন্তু 1-3 হতে চলেছে। তৃণমূলের পক্ষে 1টি আসন এবং বিজেপির পক্ষে 3টি আসন যেতে পারে। ঝাড়গ্রামের পর পুরুলিয়া জেলা, সেখানেও 2টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। একটা হচ্ছে বান্দোয়ান, যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে পারে, এবং অপর আসন কাশীপুর, সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষেই যেতে পারে। আমাদের সমীক্ষায় সেরকমই ইঙ্গিত উঠে আসছে। অর্থাৎ পুরুলিয়া জেলার যে 9টি আসন রয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস 3 এবং বিজেপি 6টি আসন জিততে পারে। 246 আসন পুরুলিয়া অবধি আপনাদের দেখালাম, যার মধ্যে তৃণমূল কংগ্রেস 98 আসন, বিজেপি 130 আসন, কংগ্রেস 11, বাম আইএসএফ জোট 6 এবং অন্যান্যরা 1টি আসন পেতে পারে। পুরুলিয়ার পর বাঁকুড়া জেলা, যেখানেও বেশ কয়েকটি আসন কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে, এবং আমাদের যে সমীকরণ দেখাচ্ছে সেখানে দেখাচ্ছে রায়পুর এবং বড়জোড়া এই দুটো আসন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপি ধরে রাখতে পারে। অন্যদিকে তালডাংরা আসনটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে পারে। অর্থাৎ বাঁকুড়া জেলায় যে 12টি আসন রয়েছে তার 11টিতেই পদ্ম ফোটার সম্ভাবনা রয়েছে। মাত্র একটি আসন তালডাংরা, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে পারে। 258 আসন দেখালাম, যার মধ্যে তৃণমূল কংগ্রেস 99, সেঞ্চুরির কাছাকাছি চলে এসছে। অন্যদিকে বিজেপি 141 আসন, প্রায় তারা সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি চলে এসছে। কংগ্রেস 11, বাম আইএসএফ জোট 6 এবং অন্যান্যরা 1টি আসন পেতে পারে। এরপর আসছি পূর্ব বর্ধমান জেলা, আমার পুরনো জেলা, সেখানেও বেশ কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত আমাদের সমীক্ষায় উঠে এসছে। যার মধ্যে প্রথমেই বলবো বর্ধমান দক্ষিণ, সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে খুব সামান্য ব্যবধানে। জামালপুর আমার নিজের পুরনো বিধানসভা, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসেরই এজ দেখাচ্ছে। কাটোয়া আসনটি, সেখানেও তৃণমূল কংগ্রেসের পক্ষেই দেখাচ্ছে, কিন্তু ব্যবধান খুব অল্প। এবং আউসগ্রামে কিন্তু এবার বিজেপি জিতে যেতে পারে। অনুব্রত মণ্ডলের গড় কিন্তু সমীক্ষা আমাদের চমকে দিয়েছে, সেখানে সামান্য হলেও লিড দেখাচ্ছে বিজেপির পক্ষে। অর্থাৎ পূর্ব বর্ধমান জেলা, যেখানে গতবার 16টি আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস, 16-0 করেছিল, এবারে কিন্তু তারা গড় ধরে রাখতে পারলেও 4টি আসন বিজেপির কাছে তাদেরকে খুঁয়ে ফেলতে হতে পারে। অর্থাৎ 274 আসনের সমীক্ষা এখন অবধি আপনাদের দেখালাম, যার মধ্যে তৃণমূল কংগ্রেস 111, বিজেপি 145, কংগ্রেস 11, বাম আইএসএফ জোট 6 এবং অন্যান্যরা 1টি আসন পেতে পারে। এবার আসছি পশ্চিম বর্ধমান জেলা, যেখানে একটি আসনই দেখিয়েছিলাম, আসানসোল উত্তর, যেটা কিন্তু খুব সামান্য ব্যবধান, মানে 1000-দেড়েকেরও কম ব্যবধান হতে চলেছে। সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে আমাদের সমীক্ষা অনুযায়ী। অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলায় যে 9টি আসন রয়েছে তার মধ্যে 3টি আসনে ঘাসফুল ফুটতে পারে এবং 6টি আসন যেতে পারে বিজেপির পক্ষে। 283 আসন দেখালাম, যার মধ্যে 114 হচ্ছে তৃণমূল কংগ্রেস, বিজেপি 151, কংগ্রেস 11, বাম এবং আইএসএফ জোট 6 এবং অন্যান্যরা 1টি আসন। এবার শেষ জেলা বীরভূম জেলা, যেখানে একটি আসনই দেখিয়েছিলাম হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, যেটা হচ্ছে বোলপুর আসনটি, এবং খুব সামান্য ভোটের ব্যবধানে হলেও সেই আসনে বাজিমাত করার সম্ভাবনা রয়েছে বিজেপির। আমাদের সমীক্ষায় সেই ইঙ্গিতই উঠে আসছে।
অর্থাৎ বীরভূম জেলার যে 11টি আসন রয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস 5টি আসনে জয়ী হতে পারে, 6টি আসন যেতে পারে বিজেপির পক্ষে, অন্যান্যরা খাতা খুলতে নাও পারে। কিন্তু এটা আবারও বলছে, এটা প্রার্থী ঘোষণার আগে, প্রার্থী ঘোষণার পরে কি হবে সেটা আবার নতুন করে আমাদের সমীক্ষা করে দেখতে হবে। অর্থাৎ সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের যে 294টি আসন আছে, ওই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসনগুলো যার যার পক্ষে দেখাচ্ছে সেটা যদি আমাদের দেওয়া হয়, তো আমাদের ওভারঅল ট্যালি যেটা দাঁড়াচ্ছে, তৃণমূল কংগ্রেস 119 আসন পেতে পারে। অর্থাৎ তারা যে 250-260-এর দাবি করছিল, আমাদের সমীক্ষায় অন্তত সেরকম ইঙ্গিত উঠে আসেনি। প্রধান বিরোধী দলের জায়গায় তৃণমূল কংগ্রেস থাকতে পারে। বিজেপিও যে বলছিল যে 170-80 আসন পাবে না, সেরকম জায়গায় বিজেপি এখনও পৌঁছয়নি। তবে বিজেপি কিন্তু পরিবর্তন করার জায়গায় চলে এসছে। 148-এ মেজরিটি, 157 দেখাচ্ছে বিজেপির ট্যালি। অন্যদিকে কংগ্রেস, তারা খাতা খুলছে, ডাবল ডিজিটে পৌঁছচ্ছে, 11 আসনে পৌঁছে যেতে পারে। বাম এবং আইএসএফের জোট, তারাও কিন্তু সুফল পাচ্ছে এবং ম্যাক্সিমামটাই আইএসএফের জন্য। 6খানি আসন তারা কিন্তু এবার জিততে পারে। অন্যান্যদের পক্ষে হুমায়ুন কবির, তিনি কিন্তু খাতা খুলতে পারেন, 1টি আসন তার ঝুলিতে যেতে পারে। যদিও গতকাল মিমের সঙ্গে তারা জোট করেছেন, ফলে সেই ইকুয়েশনটা কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা হয়তো আমাদের পরবর্তী ধাপের সমীক্ষায় মিলবে। এবার আপনারা জানেন যে কোনো সমীক্ষার ক্ষেত্রেই ±5% একটা এরর ধরা হয়। অর্থাৎ আমরা যে সমীক্ষা করেছি সেখান থেকে 5% মতো ভুল হতে পারে। তাহলে 300টা যদি আসন থাকে, 294 মানে রাউন্ড ফিগারে 300 ধরতে পারেন, ±15 আসন হতে পারে। অর্থাৎ যদি সামগ্রিকভাবে দেখেন, তৃণমূল কংগ্রেসের আসন 110 থেকে 125-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। অন্যদিকে বিজেপির আসন 155 থেকে 170-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। বাম আইএসএফ জোট, কংগ্রেস এবং অন্যান্যরা মিলে তারা মোটামুটি 8 থেকে 20টি আসন, 12 থেকে 20টি আসন তারা পেতে পারে। এটা হচ্ছে সামগ্রিকভাবে ছবিটা। এটা হচ্ছে প্রার্থী ঘোষণার আগের ছবি। গত 1 মাসের সমীক্ষার ফলাফল এই জায়গাটায় এসে দাঁড়াচ্ছে। অর্থাৎ এখনও অবধি ক্ষমতা দখলের লড়াইয়ে এককভাবে বিজেপি এগিয়ে রয়েছে। প্রধান বিরোধী দলের জায়গায় চলে আসতে পারে তৃণমূল কংগ্রেস, এবং যেটা বিরোধী জোট, অন্যান্য জোট রয়েছে, তারা কিন্তু খাতা খুলতে পারে, বিধানসভায় শূন্যের গেরও তারা কাটাতে পারে। কিন্তু তাদের সাহায্য নিয়েও ক্ষমতা দখলের জায়গায় তৃণমূল কংগ্রেস নেই। এটাই এবারের এই সমীক্ষা শেষে আমাদের কাছে উঠে আসছে। কি বলবেন, কতখানি ছবি আমরা ক্যাপচার করতে পেরেছি, আপনার এলাকার ছবি কতখানি ক্যাপচার করতে পেরেছি, এবং সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের বর্তমান পলিটিক্যাল যে সিচুয়েশন রয়েছে সেটাকে কতখানি আমাদের টিম রিড করতে পেরেছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।